তো স্টুডেন্টস, আজকে 1 এপ্রিলের ক্লাস ট্রান্সলেশন 110 ফ্রম আনন্দবাজার পত্রিকা। গতকালের আনন্দবাজার পত্রিকার থেকে সংগৃহীত এই অংশটা। তো দেখতে থাকো স্টুডেন্ট। প্রথমে আমি পড়ছি। পৃথিবীতে প্রাণের আবির্ভাব কিছু সময় পৃথিবীতে প্রাণের আবির্ভাবের কিছু সময় পর থেকেই চলেছে প্রাণের চাবিকাঠি জিনের আদান প্রদান পর্ব। এক ধরনের প্রাণী জিন অন্য ধরনের প্রাণীর দেহে প্রবাহিত হয়, এমন উদাহরণ ভুরি ভুরি। পতঙ্গের মধ্যে এমনটা দেখা যায় সবচেয়ে বেশি। তাই পতঙ্গদের মধ্যে সহাবস্থান মিথজীবিতা দেখা যায়। এই মিথজীবিতা বজায় রাখতে জিন ট্রান্সফারের উদাহরণ, এখানে বৈশিনারটা বাদ চলে গেছে, একটু পড়ে নেবে, আগে পাওয়া গিয়েছে। তবে এই কিছুদিন আগে এই প্রথম গবেষণায় জানা গেল পতঙ্গের দেহে উদ্ভিদের কোষ থেকে জিন প্রবাহিত হয় বা পতঙ্গ নিজেদের বাঁচাতে জিন চুরি করে নেয়। তাই পতঙ্গের হাত থেকে বাঁচতে গাছের কোষ কিছু বিষ প্রোটিন তৈরি করে। আবার এই বিষে যাতে গাছের নিজের কোনো ক্ষতি না হয় তার জন্যও রয়েছে জিন। প্রকৃতির অদ্ভুত খেলা। কোনো প্রাণী নিজেকে বাঁচাচ্ছে, আবার কোনো প্রাণী নিজে বাঁচতে অন্যের জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান চুরি করছে। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বেঙ্গলিটা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে স্টুডেন্টস? একটু অন্যরকম। ওকে, তো স্টুডেন্টস, পৃথিবীতে প্রাণের আবির্ভাবের কিছু সময় পর থেকেই চলেছে প্রাণের চাবিকাঠি জিনের আদান প্রদান পর্ব। ভালো করে দেখবে, চলেছে। চলেছে মানে কি? অতীতেও চলতো, এখনো চলছে। তার মানে কোন টেন্সে লিখবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমি কি লিখবো, কিভাবে শুরু করব? প্রথম কি? জিনের আদান প্রদান, তাই তো? জিনের আদান প্রদানের পর্ব। ওকে, পর্ব মানে কি? এপিসোড। তো এখানে তুমি এপিসোডও লিখতে পারো, বা এখানে তুমি এরাও এপিসোডটাই লেখা যেতে পারে, কেননা পর্ব বলতে এটাই বোঝায় মেনলি। তো এপিসোড লিখতে পারো, দ্য এপিসোড অব জিনস ট্রান্সফার। যেটা কি? প্রাণের চাবিকাঠি। এই প্রাণের চাবিকাঠি মানে কি? যে এটা আমাদের প্রাণের জন্য ইম্পর্টেন্ট, তাহলে ক্রিটিক্যাল টু আওয়ার বা ক্রিটিক্যাল পার্ট অব আওয়ার জিন, সরি, অব আওয়ার লাইফ, অথবা ক্রিটিক্যাল অথবা কি টু আওয়ার লাইফ। কি হচ্ছে? হ্যাজ বিন গোয়িং অন, কবে থেকে? সিন্স, পৃথিবীতে প্রাণের আবির্ভাবের কিছু সময় পর থেকে। সিন্সের পরে কমা দিয়ে কিছু সময় পর থেকে মানে আফটার এ ফিউ ডেজ অফ, পৃথিবীতে প্রাণের আবির্ভাব। পৃথিবীতে কোনো কিছুর আবির্ভাব মানে হলো অফ দ্য অ্যাডভেন্ট অব লাইফ। অ্যাডভেন্ট অব লাইফ বলে, এই আবির্ভাবকে বলা হয় অ্যাডভেন্ট। তো ঠিক যেরকম বোঝালাম সেইভাবে নিজেরা প্রথমে করার চেষ্টা করো স্টুডেন্ট, করার চেষ্টা করো প্রত্যেকে। ঠিক যেরকম বোঝালাম আমরা লাইন বাই লাইন করতে থাকবো। প্রত্যেকে করো, আমি দেখব কে কেমন করলে। তাড়াহুড়োর কোনো দরকার নেই, আস্তে আস্তে করো, বুঝে বুঝে করো। উই উইল টেক টাইম। এখানে আমরা শিখছি, আমরা এক্সাম দিচ্ছি না। We are on the learning mode, students. Try it. প্রত্যেকে ট্রাই করো। অব আসবে সাত্তকী, দ্য এপিসোড অফ জিন ট্রান্সফরমেশন বা জিন ট্রান্সফার। ট্রান্সফরমেশন না, ট্রান্সফার অফ জিনস। জিন ট্রান্সফার নয়, ট্রান্সফার অফ জিন। ওকে, এক্সচেঞ্জ নয়, না না, ট্রান্সফার অফ জিন করো।
হ্যাঁ, এক্সচেঞ্জও করা যেতে পারে, জিন এক্সচেঞ্জও করা যেতে পারে, এক্সচেঞ্জেস অফ জিন, ইয়েস। কারণ পরের লাইনগুলোতে এখানে কিন্তু দেয়া আছে একজনেরটা আরেকজন নিচ্ছে। হ্যাঁ, এক্সচেঞ্জেস অফ জিনস করতে পারো বা জিনস ট্রান্সফার করতে পারো। এবার শোনো যে এখানে আমি জিনস ট্রান্সফার করব না এক্সচেঞ্জ ট্রান্সফার অফ জিন করব, এটা একটা প্রবলেম, তাই না? মনে রাখবে যেগুলো খুব ছোট জিনিস এবং লিভিং নয় সেই ক্ষেত্রে অফ প্যাটার্ন ইউজ করবে। ওকে, অফ প্যাটার্ন ইউজ করবে। শুধুমাত্র লিভিং বিং এর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস এর প্যাটার্ন ইউজ করবে। তাহলে স্টুডেন্টস আমরা করছি, দেখতে থাকো। দেখতে থাকো। The episode, sorry, of the exchange of genes, sorry, কি হলো, the exchange of genes যেটা কিনা কি ক্রিটিক্যাল পার্ট অফ আওয়ার লাইফ অথবা ক্রিটিক্যাল টু আওয়ার লাইফ, comma, has been going on since, comma দেবে, after a few days of the advent of life on the earth. Is it clear, student? Is it clear? The episode of the exchange of genes যেটা কি ক্রিটিক্যাল পার্ট অফ আওয়ার লাইফ অথবা ক্রিটিক্যাল টু আওয়ার লাইফ, সেটা কি চলছে, হ্যাজ বিন গোয়িং অন সিন্স, অবশ্যই কমা দিতে হবে, কিছুদিন পর, আফটার এ ফিউ ডেজ অফ, এখানে অ্যাডভেন্ট হবে, অ্যাডভেন্ট। কোথায় গেল, অ্যাডভেন্ট অফ লাইফ, অ্যাডভেন্ট অফ লাইফ অন দ্য আর্থ। আশা করি প্রত্যেকে বুঝেছো স্টুডেন্ট, আবির্ভাবকে বলা হয় অ্যাডভেন্ট। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো কিভাবে লিখলাম? This is natural translation. This is the process of natural translation, and this is how you have to be sure always যে যা ইচ্ছা দিক, নো প্রবলেম, পারবো। এক ধরনের প্রাণীর জিন অন্য ধরনের প্রাণীর দেহে প্রবাহিত হয় এমন উদাহরণ বুড়ি বুড়ি। বুড়ি বুড়ি ইংলিশ কিভাবে লিখবো? হ্যাভ ইউ এনি আইডিয়া? ফার্স্ট ট্রাই করো স্টুডেন্ট, হ্যাভ ইউ এনি আইডিয়া? নো নো নো, পুরো সেন্টেন্সটা লেখো দেখি, পুরো সেন্টেন্সটা লেখো দেখি। ভেরি গুড, ভেরি গুড। ইনস্ট্যান্সেস হলে দেয়ার আর করতে হবে অয়ন, দেয়ার আর করতে হবে।
না, সমীরণ ঠিক হলো না। আর এ লট হয় সুস্মিতা, এ লটস হয় না। কিভাবে করব এটা দেখে নাও। দেয়ার আর plenty of অথবা নিউমেরাস ইননাম্বারেবল, যাদের plenty of করো, plenty of such examples, plenty of such examples of transfer of genes from one animal to another animal। ভালো করে দেখো, এই ভুড়ি ভুড়ি কথাটা যেই আসলো অমনি তোমাদের মনের মধ্যে নানা রকমের সিনোনিম খোঁজার জন্য মাইন্ড তৈরি হয়ে গেল, মস্তিষ্ক তৈরি হয়ে গেল যে এই ভুড়ি ভুড়ির যেভাবে হোক আমি সিনোনিম দখল করব। কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা তোমাকে ইজিলি রিপ্রেজেন্ট করো। ভুড়ি ভুড়ি মানে কি? plenty of such examples, this is the ভুড়ি ভুড়ি। ওকে, is it clear students? Is it clear? There are plenty of such examples of transfer of genes from one animal to another animal. Be simple, very simplistic way তে এগোবে। ট্রান্সলেশন এন্ড প্রিসাইজ, বি সিম্পল, একদম সিম্পলি লিখবে যেরকম আমি শেখাচ্ছি। এতে কি হবে, প্রায় 80 তে তুমি 60 প্লাস নাম্বার পেয়ে যাবে। এখান থেকে তুলতেই হবে, যেভাবে কাট অফ আসছে এখান থেকে তুলতেই হবে সেটা। পতঙ্গের মধ্যে এমনটা দেখা যায় সবচেয়ে বেশি, দেখি ট্রাই করো, দেখা যায় সবচেয়ে বেশি কি ইংলিশ হবে? সার্থকী, তোমার অক্সিলারি ভার্বের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার নেই। ট্রাই টু রিড বুকস। এটা একটু অন্যভাবে করতে হবে। দিস ইজ দ্য মোস্ট, এইভাবে করো, দিস ইজ দ্য মোস্ট কমন phenomenon among insects। বাস, পতঙ্গদের মধ্যে এমনটা দেখা যায় মানে this is the most common phenomenon among insects। okay, is it clear? is it clear? be simple, একদম সিম্পল ওয়েতে। ওকে, তাই পতঙ্গদের মধ্যে সহাবস্থান কমা মিথজীবিতা দেখা যায়। এই মিথজীবিতা ইংলিশ হলো কোএক্সিস্টেন্স, আর সহাবস্থান মানে এক্সিস্টেন্স। তো প্রত্যেকে ট্রাই করো। যে পতঙ্গদের মধ্যে সহাবস্থান, তাই পতঙ্গদের মধ্যে সহাবস্থান কমা মিথজীবিতা দেখা যায়। তাহলে প্রথম সাবজেক্ট খুঁজে বার করো, তাই। তাহলে তাইকে আমি কি লিখবো? সো। ভালো করে দেখতে থাকো কিভাবে করছি। সো কমা, এবার কি সাবজেক্ট হলো, সহাবস্থান হলো আমার সাবজেক্ট, আর কি সাবজেক্ট? মিথজীবিতা। তাহলে কোএক্সিস্টেন্স, সরি এক্সিস্টেন্স এন্ড কোএক্সিস্টেন্স as well as এর ব্যবহার করে দাও এখানে, কোএক্সিস্টেন্স
যে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করলে ভার্ব এই প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়, তাহলে এক্সিস্টেন্স হলো সিঙ্গুলার, তাই আমরা কি করব, সো এক্সিস্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ কোএক্সিস্টেন্স has been found among ইনসেক্টস আর লিখবো না, যেহেতু আগে আমরা এটা ইনসেক্টস লিখেছি তাই এখানে দেম করে দেব, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্টস, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট, ইজ দ্য কনসেপ্ট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝেছো? এই মিথজীবিতা বজায় রাখতে জিন ট্রান্সফারের উদাহরণ আগে পাওয়া গিয়েছে। কিভাবে লিখবে তাহলে, জিন ট্রান্সফারের উদাহরণ মিথজীবিতা বজায় রাখতে আগে পাওয়া গিয়েছে। ব্যাস, এবার করো, এইভাবে করো। আর আগে মানে বিফোর, ওকে স্টুডেন্ট, ট্রাই ইয়োরসেলফ, প্রত্যেকে ট্রাই করো। এই মিথজীবিতা বজায় রাখতে তাহলে প্রথমে কি, the example of gene transfer has been আনতে হবে, has been found, কোনো টাইম দেয়া নেই নির্দিষ্ট, আগে বলেছে শুধু, কিন্তু কোনো পার্টিকুলার টাইম দেয়া নেই। এক্সাম্পল এখানে হ্যাজ হবে, কেন হ্যাভ করছো, হ্যাজ হবে, তাহলে কিভাবে করব স্টুডেন্ট দেখো, the example of gene transfer আগে পাওয়া গিয়েছে, তার মানে আগে পাওয়া গেছে, এখানে অলরেডি শব্দটা ব্যবহার করলে একটু সুন্দর হয়। হ্যাজ হবে, already been found before, has already been found before। আচ্ছা, এটা লিখতে হবে, এক্সাম্পল অফ জিন ট্রান্সফার টু মেইনটেইন দ্য কোএক্সিস্টেন্স, ইয়েস, টু মেইনটেইন দ্য কোএক্সিস্টেন্স has already been found before। Is it clear student? এখানে কেন হ্যাজ হলো, বিকজ দা এক্সাম্পল, আমি বলেছি যে প্রিপোজিশনের আগে যে থাকবে সেই আমার সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি, দা এক্সাম্পল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো দ্যাটস ওয়াই ভার্ব উইল বি হ্যাজ। এবং কেন প্রেজেন্ট পারফেক্ট ইউজ করলাম, বিকজ ইট ইজ লিঙ্কড টু সিম্পল প্রেজেন্ট and আরেকটা কি, there is no particular time has been given, no particular time has been given student। is it clear to you all? প্রত্যেকে বুঝেছো এই লাইনটা, প্রত্যেকে বুঝেছো? is it clear student? তবে এই কিছুদিন আগে এই প্রথম গবেষণায় জানা গেল পতঙ্গের দেহে উদ্ভিদের কোষ থেকে জিন প্রবাহিত হয় বা পতঙ্গ নিজেদের বাঁচাতে জিন চুরি করে নেয়। তাহলে কি, তবে মানে কি, হাউএভার, এই কিছুদিন আগে মানে জাস্ট ফিউ ডেজ বিফোর, কমা, for the first time it has been found from, it has been revealed
ইন স্টাডি, গবেষণায় জানা যাওয়া মানে হলো ইট হ্যাজ বিন রিভিলড ইন স্টাডি কি দ্যাট, বাকিটা নিজেরা লেখো, পতঙ্গের দেহে উদ্ভিদের কোষ থেকে জিন প্রবাহিত হয় বা পতঙ্গ নিজেদের বাঁচাতে, এই যে বাঁচাতে, বাঁচাতে মানে টু প্রোটেক্ট, ঠিক আজকে একটা শব্দ করলাম না প্রোটেক্ট করা, ইংলিশ কি ফর্টিফাই, ফর্টিফাইও লিখতে পারো এখানে। আজকে এই শব্দটা শিখেছি না স্টুডেন্ট, আমরা এই ফর্টিফাই শব্দটাও কিন্তু ব্যবহার করতে পারো, মানে সিকিউর, মেইনটেইন, প্রোটেক্ট, ফর্টিফাই, ইউ ক্যান ইউজ পিপল। সো ট্রাই ইয়োরসেলফ, লেটস ট্রাই ইয়োরসেলফ স্টুডেন্ট, ডু ইয়োরসেলফ। প্রত্যেকে ট্রাই করো, আমি দেখবো কে কেমন লিখলে। ট্রাই করো স্টুডেন্ট। আস্তে আস্তে করো, তাড়াহুড়োর দরকার নেই কোনো। একবার রিসেন্টলি লিখছো, এখানে দেয়া আছে কিছুদিন আগে, কিছুদিন আগে তোমাকে এভাবেই লিখতে হবে, a few days before। সাম্প্রতিক যদি দিত তাহলে রিসেন্টলি, নাম্বার একটু কমে যাবে। বাকিটা লেখো দেখি। ফ্লো হবে না, ফ্লো করা যাবে না এখানে। না, প্ল্যান্ট টু অ্যানিমেলস এভাবে হবে না। ওকে, দেখতে থাকো কিভাবে করব। তাহলে আছে কি হাউএভার, just a few days before, for the first time, sorry, for the first time it has been revealed in study that কি দেয়া আছে, পতঙ্গের দেহে উদ্ভিদের কোষ থেকে জিন প্রবাহিত হয়, তাই না? তাহলে জিন প্রবাহিত হয়, তাহলে জিন প্রবাহিত হয়, এখানে আমরা এক্সচেঞ্জ অফ জিন টেকেন প্লেস, এক্সচেঞ্জ অফ জিন টেক প্লেস, ওকে, দ্যাট the exchange of gene take place from plant into animal, into করতে হবে স্টুডেন্ট, টু নয়, কোনো কিছুর ভেতরে ঢুকছে কোনো কিছু, we use into, okay, plant into animal, or আর কি হতে পারে, পতঙ্গ নিজেদের বাঁচাতে জিন চুরি করে নেয়, তাহলে কিভাবে লিখবো, insects or the insects, or insects দেখো শুধু, স্টিল চুরি করে নাও বা টেক অ্যাওয়ে করো, সবচেয়ে বেস্ট, টেক অ্যাওয়ে
চুরি করা মানে তো চুরি মানে স্টিল বোঝায় না, ছিচকে চোর তো নয় বা পিলফিরেজ নয়, সিম্পল টেক অ্যাওয়ে। কি করে? টেক অ্যাওয়ে জিন্স, টেক অ্যাওয়ে জিন্স টু কি করার জন্য? দিয়েছে হলো নিজেদের বাঁচাতে, তার মানে নিজেদের প্রোটেক্ট করতে। ওকে, আচ্ছা এখানে প্ল্যান্ট সেলস আছে না, উদ্ভিদের, হ্যাঁ প্ল্যান্ট সেলস, ইয়েস, ফ্রম প্ল্যান্টস সেল, উদ্ভিদের কোষ থেকে, তাই তো, পতঙ্গ দেহ উদ্ভিদের কোষ থেকে, তার মানে টেক প্লেস ফ্রম প্ল্যান্ট সেল ইনটু অ্যানিমাল, or insects take away genes কি to protect themselves বা fortify themselves, তোমরা যেটা ইচ্ছা লিখতে পারো, যত পারবে সিম্পল শব্দ ব্যবহার করবে। ওকে, কোনো কঠিন শব্দ ব্যবহার করবে না। টু প্রোটেক্ট themselves, ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো এই লাইনটা? এর পরেরটা দেখো, তাই পতঙ্গের হাত থেকে বাঁচতে গাছের কোষ কিছু বিষ প্রোটিন তৈরি করে। কি হবে? টু প্রোটেক্ট themselves from insects, তাই না? So plant cells make some toxic proteins to survive from, not survive from নয়, to protect, বাঁচতে, survive নয়, to protect, প্রডিউস বা প্রডিউস করতে পারো, প্রডিউস সাম পয়জনাস প্রোটিন, প্রডিউস সাম, বিষ প্রোটিন মানে পয়জনাস প্রোটিন তৈরি করে, তাই না? তাহলে সো টু protect themselves, trees produce some toxic, sorry, some poisonous বা টক্সিক করো সবচেয়ে বেস্ট, টক্সিক প্রোটিনস, প্রোটিনস, সাম টক্সিক প্রোটিনস। ইজ ইট ক্লিয়ার কিভাবে লিখলাম? যে পতঙ্গের হাত থেকে, আচ্ছা প্রোটেক্ট দেমসেলভস ফ্রম ইনসেক্ট, এখানে ফ্রম ইনসেক্ট আনতে হবে স্টুডেন্ট, ফ্রম ইনসেক্ট, তাহলে পতঙ্গের হাত থেকে বাঁচাতে, তাহলে টু প্রোটেক্ট দেমসেলভস ফ্রম ইনসেক্ট, ট্রিজ প্রডিউস সাম টক্সিক, আচ্ছা গাছের কোষ আছে না, ওকে, ট্রি সেল, ইয়েস, গাছের কোষ ট্রি সেল হবে, বা দ্য সেল অফ দ্য ট্রিজ করতে পারো, দ্য সেলস অফ দ্য ট্রিজও করতে পারো, বা এরকম ভাবে হাইফেন দিয়ে লিখলেও হবে, ট্রি সেলস। ওকে, বা প্ল্যান্ট সেলস, প্ল্যান্ট সেলস সবচেয়ে বেস্ট, ইয়েস, ট্রি সেলটা ঠিক আসছে না, প্ল্যান্ট সেলস বেস্ট, ইয়েস ইয়েস, প্ল্যান্ট সেলস। এবং তুমি হাইফেন দিয়েও লিখতে পারো, অথবা তুমি যদি মনে করো দ্য সেলস অফ দ্য প্ল্যান্টস লিখবো, সেটাও লিখতে পারো, নো প্রবলেম, তার জন্য নাম্বার কাটা যাবে না। এরপর স্টুডেন্ট, আবার এই বিষ যাতে গাছের নিজের কোনো ক্ষতি না হয় তাই জন্যও রয়েছে জিন, তাই জন্যও রয়েছে কি? জিন। তাহলে কি হবে স্টুডেন্ট, একটু ভেবে করো দেখি, যে বলছে যে এই বিষে যাতে গাছের নিজের কোনো ক্ষতি না হয়, ট্রিজ করলে তাহলে ইটসেলফ কেন করলে দেমসেলভস করবে?
অ্যাসিওর ওরকম ভাবে করা যাবে না, এইভাবে করবে। দেখে নাও, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড লিখবো কেন, যাতে গাছের ক্ষতি, হ্যাঁ তাহলে কি অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড দিলেও হয় না দিলেও হয়, কিন্তু দিলে জিনিসটা কি হয়, ফ্লোটা থাকছে। কি করব, দ্য ট্রিজ অলসো হ্যাভ জিনস। যখন আমি বলেছিলাম এখানে হ্যাভ কিসের মতো কাজ করছে, পজিটিভ ভার্বের মতো কাজ করছে, পজিটিভ ভার্বের মতো, যে আমার আই হ্যাভ টমাস ক্লিন মাই রুম, টু ক্লিন মাই রুম করা যায় না, পজিটিভ ভার্বের পরে টু প্লাস ভি1 বসে না, তাহলে কিভাবে হবে, অন দ্য আদার হ্যান্ড দ্য ট্রিজ অলসো হ্যাভ জিনস protect themselves from the harmful effect of the toxins. Is it clear student? বোঝা গেল কেন হার্মফুল লিখলাম, দেখো এখানে লেখা আছে ক্ষতি না হয়, তার মানে হার্মফুল বলেই ওখানে ক্ষতি না হয় এর কথা বলেছে, তাহলে কি অন দ্য আদার হ্যান্ড দ্য ট্রিজ অলসো হ্যাভ জিনস, এবং অবশ্যই মনে রাখবে পজিটিভ ভার্বের মতো হ্যাভ, মেক, ইউজ হলে বা লেট কখনো টু প্লাস ভি1 হয় না। যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, যারা নতুন, তাদের চিন্তার কারণ নেই, আমি ভার্ব পড়াবো। আর যারা পুরনো তারা পজিটিভ ভার্বের, হায়ার ইংলিশ গ্রামারের স্টুডেন্টরা পজিটিভ ভার্বের ক্লাসটা আরেকবার দেখে নেবে। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার? যে আমি একটা সেন্টেন্স লিখলাম কিন্তু গ্রামাটিক্যালি ভুল করে দিয়ে আসলাম, তাহলে কিন্তু নাম্বার পাবো না। ওকে, এই কনফিডেন্স কিন্তু থাকতে হবে যে আমার সেন্টেন্সে কোনো গ্রামাটিক্যাল ভুল হয়নি। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো লাইনটা? ইজ ইট ক্লিয়ার? ওকে, প্রকৃতির অদ্ভুত খেলা কি হবে দেখি, কে পারে? প্রকৃতির অদ্ভুত খেলা, না ঠিক ওরকম ভাবে লিখলে হবে না, একটু স্টাইল করে লিখতে হবে, একটু স্টাইল করে লিখতে হবে যে এটা প্রকৃতির অদ্ভুত খেলা ছাড়া আর কিছু নয়। বাংলাটাকে এইভাবে চেঞ্জ করে নিতে হবে। প্রকৃতির অদ্ভুত খেলা এখানে লিখতে হবে, ইট ইজ নাথিং বাট এ স্ট্রেঞ্জ গেম অফ দ্য নেচার। ইট ইজ, এটা সাহিত্য, মানে এর সঙ্গে এইভাবে লিখলে এই ফ্লোটা বজায় থাকে। ইট ইজ নাথিং বাট এ স্ট্রেঞ্জ গেম of the nature. Is it clear? Is it clear? প্রত্যেকে বুঝেছো যে কেন এই নাথিং বাট আনলাম? হ্যাঁ, এটা তোমরা এইভাবে লিখতে পারো, ইট ইজ এ গেম অফ নেচার, কিন্তু যে ছেলেটা বা যে মেয়েটা এটা লিখবে তার নাম্বারটা একটু বেড়ে যাবে। যখন কম্পিটিশনে দাঁড়িয়ে গেছো, তোমাদের খাতাটা কম্পিটিশনে দাঁড়িয়ে গেছে যে কাকে আমি সিলেক্ট করব, তখন কিন্তু এই জায়গাগুলো দেখা হয় যে কার লেখায় ফ্লোটা আছে এবং কে এই জিনিসগুলোকে সুন্দর রিপ্রেজেন্ট করতে পেরেছে। ওকে, মাথায় রাখতে হবে একটু। কোন প্রাণী নিজেকে বাঁচাচ্ছে, আবার কোন প্রাণী নিজে বাঁচতে অন্যের জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান চুরি করছে। ট্রাই করো স্টুডেন্ট। তাহলে কোন প্রাণী নিজেকে বাঁচাচ্ছে, ঠিক আছে, তাহলে কোন প্রাণী মানে হলো কিভাবে লিখবো, an animal is
protecting itself. An animal is protecting itself. On the other hand, এইভাবে করে জয়েন করো, তাহলে করো an animal is protecting itself, and on the other hand, another animal is taking away the others necessities of life to survive, মানে নিজে বাঁচতে, to survive on its own. তাহলে স্টুডেন্ট আবার এই জায়গাটা বুঝে নাও যে কোন প্রাণী নিজেকে বাঁচাচ্ছে, an animal is protecting itself, এবং কোন প্রাণী নিজে বাঁচতে, তাহলে on the other hand another animal is taking away, কি করছে, নিজেকে বাঁচাতে কি করছে, অন্যের জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান চুরি করছে, তার মানে প্রয়োজনীয় উপাদান চুরি করছে, তাহলে is taking away others necessities বা necessary elements লিখতে পারো of life, কোনো সমস্যা নেই। others necessities of life কি, নিজেকে বাঁচাতে, তাহলে নিজেকে বাঁচাতে মানে নিজে বাঁচতে, to survive on its own, নিজে বাঁচতে। ওকে, এই নিজে মানের জন্য এখানে আমাকে on its own আনতে হলো, on its own। ওকে, on its own, যেহেতু আমি একবার এখানে itself ইউজ করেছি তাই দুবার আর itself ইউজ করলাম না, পরেরটাতেও আমি on its own ইউজ করে দিলাম, এতে জিনিসটা লেখাটা সুন্দর হলো। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝেছো লাইনের মিনিংটা? প্রত্যেকে বুঝেছো কিভাবে করলাম? প্রত্যেকে একটু মেসেজ করে দাও। প্রত্যেকে বাকিরাও বুঝেছো? তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই রইল। আমি ইউটিউবেও এটা দিয়ে দেব, টেলিগ্রামে লিংক দিয়ে দেব, এখানেও তোমরা দেখে নিতে পারবে, আর অ্যাপেও আবার দিয়ে দেব। ওকে, দু জায়গাতেই রইল, তোমাদের যেখানে সুবিধা, কেননা এটা আমি ইউটিউবে দিচ্ছি একটাই কারণ অনেকের নেটওয়ার্ক, আমার পুরো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছে এখানে, অনেকের নেটওয়ার্ক অনেক সময় খুলছে না, অ্যাপে খোলে না বা ইউটিউব খুলছে না, যে কোনোটা তোমাদের সুবিধা মতো দেখে নেবে। তবে সব ভিডিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে না বেশি দিনের জন্য, কিছু জিনিস আবার দেখবে ডিসেবল হয়ে যাবে, অ্যাপেই সব সময় এবেল থাকবে ওগুলো। ওকে, তো এই পর্যন্তই রইল স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল।